কোনো এলিজিবিলিটি ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না। একটা রাজ্যে আমরা সবাইকে দিয়েছি। এরা ঘোষণা করেছে, বিহারে বলেছিল ক্ষমতা এলে 2 লাখ টাকা দেবো, 10,000 টাকা দিয়ে কেটে পড়েছে, আর দেখানি। মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, তারপর কি দেখলাম, ভেরিফিকেশনের নাম করে প্রায় 70 লাখ মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। 60 লাখ 70 লাখ মহিলাকে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পড়ে না। এই হচ্ছে বিজেপি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, আর একদিকে মোদী সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত। তৃণমূল জিতলে দুয়ারে রাশন, আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে। কার সাথে সিদ্ধান্ত, কার সাথে বাংলার মানুষ থাকবে সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে। আমরা একমাত্র দল, ভারতবর্ষে একমাত্র দল। এখানে বুথে কাজ করার মতো কর্মী কারা আছে হাত তুলুন তো। ভারতবর্ষে তৃণমূল একমাত্র দল যে প্রতিবার নির্বাচনে যাওয়ার আগে নিজের রিপোর্ট কার্ড মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে। দল করবেন যখন একমাত্র দল। বিজেপির রিপোর্ট কার্ড দেখেছেন 10 বছরে? আমরা 2021-এর নির্বাচনের আগেও রিপোর্ট কার্ড দিয়েছি, 2026-এর নির্বাচনের আগেও 15 বছরের আমাদের উন্নয়নের পাঁচালী তৈরি করে পুঙ্খানুপুঙ্খ হিসেব আমাদের সরকার কি করেছে মানুষকে পৌঁছে দিয়েছি। এটাই তৃণমূল কংগ্রেস। কোনো এদের কাছে ইস্যু নেই। আপনার যদি রাজনৈতিক লড়াই লড়তে হয়, আপনি বাছুন যে আপনি 10 বছর 11 বছর ক্ষমতায় আপনি বাংলাকে কত টাকা দিয়েছেন। আপনি জানেন গত 7 বছরে বাংলা থেকে এই বিজেপির সরকার কত টাকা তুলে নিয়ে গেছে? শুনুন আপনারা, জিএসটি আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে 2017-18 সাল বাংলা থেকে তুলে নিয়ে গেছে 63,000 কোটি টাকা। 2018-19 বাংলা থেকে নিয়ে গেছে 84,000 কোটি টাকা। 2019-20 বাংলা থেকে নিয়ে গেছে আবার 84,000 কোটি টাকা। 2020-21 বাংলা থেকে নিয়ে গেছে 80,000 কোটি টাকা। 2021-22 অর্থবর্ষ বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,01,000 কোটি টাকা। 2022-23 বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,13,000 কোটি টাকা। 2023-24 বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,22,000 কোটি টাকা। গত 7 বছরে খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে 6,50,000 কোটি টাকা। আমি তো হিসেব দিচ্ছি, এদেরকে বলুন হিসেব দিতে। এরা হিসেব দিতে পারবে? বিজেপির নেতা কর্মীরা যখন প্রচারে আসবে, এদের জন্য আপনার 100 দিনের কাজের টাকা 4 বছর ধরে বন্ধ। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা 100 দিনের টাকা চালু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা না চালু করলে আমাদের বাংলা মহাত্মাশ্রী চালু করে বাংলার মানুষকে কাজ দেবে। এরা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে। গত বছর 12 লক্ষ লোককে প্রকৃত প্রাপক যারা আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের কোষাগার থেকে টাকা দিয়েছে, সম্পূর্ণভাবে নিজের কোষাগার থেকে। 50 লক্ষ লোকের আবাসের টাকা বন্ধ। বাকি যারা আছে করলে তৃণমূল কংগ্রেসই করবে। বিজেপি 1 টাকা দিয়ে কোনোদিন কাউকে সাহায্য করেনি। বিজেপির 12 জন সাংসদ বাংলা থেকে রয়েছে। জিজ্ঞেস করুন বাংলার স্বার্থে কোনো একটা প্রকল্প বন্ধ হওয়ার কারণে প্রতিবাদ করে একটা চিঠি লিখেছি যাতে বাংলার মানুষকে কোনো রকম সুরাহা করা হয়? কেউ একটা চিঠি দেখাতে পারবে না। মানুষকে ভাতে মারা পাতে মারা চক্রান্ত।
আর এই বিজেপি খালি বাংলাদেশ, রোহিঙ্গা আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করতো না, বলতো বাংলায় বাংলাদেশি থাকে। আমরা গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে। আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে, আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন। উল্টা আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল, আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাক ফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে। তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। বাংলার বাংলাদেশি থাকে, বাংলায় বাংলাদেশি থাকে। তাহলে কাশ্মীরে কি করে পেহেলগামে 26 জন পর্যটক মারা যাচ্ছে, দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ঝাঁঝরা করে মেরে দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে, কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে। শুনুন, আমি আপনাদের বলছি 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ 24 পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক, জয়নগর হোক আর যাদবপুর হোক, বারুইপুর হোক বা সোনারপুর হোক, কুলতলি হোক বা সাগর হোক, রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক, সর্বত্র জোড়া ফুলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে